আজকে একটা অন্য ধরনের গল্প শোনাচ্ছি। আমার রান্নার মাসি আমার বাড়িতে প্রায় 18 বছর হয়ে গেছে। আমার মেয়ে যখন ক্লাস 6-এ পড়তো তখন উনি এসেছেন, আর এখন তো আমার মেয়ে চাকরি করে। তো মাসি রান্না করতে করতে আমিও সঙ্গে করি, করতে করতে আমরা দুজনে অনেক গল্প করি। তা মাসি ছোটোবেলাকার অনেক গল্প বলে, তো সেরকমই একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো মাসির বাপের বাড়ি তাহেরপুর, আর মাসিরা মোট 9 ভাই বোন। আর বড়দির বয়স ছিল, বড়দি মাসির থেকে 16 বছরের বড় ছিল। আর আড়ংঘাটায় বড়দির বিয়ে হয়েছিল। তো মাসিদের গ্রামে সেরকম কোনো ডাক্তার ছিল না, যে অনেকটা দূরে গিয়ে, প্রায় 5-6 মাইল দূরে গিয়ে একটা মাত্র স্বাস্থ্যকেন্দ্র। আর ওখানে বেশি কবিরাজ ছিল। কোনো শরীর টরীর খারাপ হলে জড়িবুটি আর কবিরাজের ওপরেই সব ভরসা করতো। আর একটা জিনিস ভরসা করতো, কবজ তাবিজে, এগুলো ভরসা করতো। তো যাই হোক, মাসির বড়দির কী হতো যে বাচ্চা কখনো পেটেই মারা যেত জন্মানোর আগে, আবার কখনো বাচ্চা হয়ে মৃত বাচ্চা প্রসব করতো, আবার কখনো বাচ্চা বা 1-1.5 মাস বাঁচতো তারপরে মারা যেত। এই করে 3টে বাচ্চা মারা গেছে। তো অনেক কবিরাজের কাছে গেছে, জড়িবুটি খেয়েছে, কিছুই হয়নি। আর মাসিরা খুব ঠাকুর ভক্ত ছিল, হ্যাঁ, তাবিজ কবজও লাগিয়েছে, তাও কোনো কাজ হয়নি এরকম। আর 4 বেলার যখন 4 নম্বর বাচ্চা হয়, তখন সেই বাচ্চাটা প্রায় 2 মাস বয়স পরে হঠাৎ করেই তার পটির সাথে ব্লাড বেরোতো। তা মাসিরা এগুলো কিছু বুঝতে পারতো না, কবিরাজের কাছে নিয়ে গেছে, কবিরাজও ওষুধ দিয়েছে, তাতেও কিছু কমে না। এই করে করে 6 মাস এরকম কষ্ট পেত বাচ্চাটা। তা মাসিরা তো বললাম যে তাবিজ কবজে বিশ্বাসী, আর ভগবানের প্রচণ্ড বিশ্বাস। তা একদিন মাসির বাড়িতে হঠাৎ করে একটা মানে ভিখারি ছদ্মবেশে একটা ভদ্রমহিলা এসেছে। এসে মাসির দিদিকে জিজ্ঞেস করছে, তোর বাচ্চা কীরকম আছে? বলছে যে বাচ্চা এরকম পটি দিয়ে এরকম সমানে রক্ত বেরোয়, কী হয়েছে বলে। তখন মাসিকে তখন দিদিকে বলল, তুই 10টা বাড়িতে গ্রামের ভিক্ষা করে খাবি, হ্যাঁ, ওই যে চাল ভিক্ষা পাবি সেই চাল খাবি, আর তোর একটা কবজ দিলাম, এই কবজটা তুই ছেলের ওখানে লাগিয়ে রাখ। সত্যি কথা, অলৌকিক ঘটনা, যেদিনকে লাগানো হলো তারপর থেকে আর রক্ত পড়ল না। আর মাসিরা যেই ঘুরে তাকিয়ে দেখতে গেল যে ভদ্রমহিলা কোথায়, তাকে চাল বা কিছু ভিক্ষা দেবে, এসে দেখে সে নেই। তাহলে এটা কি অলৌকিক ঘটনা না?